লন্ডনে যাবো তো, লন্ডনের গাড়িটা কোথায় আছে একটু আমরা জানাই তো। লন্ডন এই দাঁড়ো, লন্ডন যাবো তো, একটু লন্ডনের গাড়িটা কোথায় আছে আমাকে একটু জানাই তো। কারণ আমি সৌদি আরব থেকে আসছি দিনও আমাকে অনেক ঝামেলা করছে এই গাড়িওয়ালারা। কারণ হলো হেলিকপ্টার তো দুইটা আছে, কিন্তু আমি তো দুইটা তোমাদেরকে দাঁড়াতে বলছি না, এই দুইটা বানানোর দরকার না আমার জন্য, একটা বানায়েন। কারণ আমার যাইতে হবে তো, পাল্লি যাইতে হবে, কারণ কুরবানির গরু কিনতে হবে, এই জন্য যাওয়া হবে না, এই জন্য তাড়াতাড়ি যাইতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি পরে কথা বলি, এখন কথা বলার সময় নেই। একটা কল আসছে, তোমাদেরকে বলছি না দাঁড়াইতে। হ্যাঁ হ্যাঁ, তোমাকে না বললাম ওই কাজটা করে ফেলতে, আমাকে ছাড়া হবে না, ওর টাকা দিয়ে দাও 50,000। হ্যাঁ কি ভিক্ষা দিতাম? তোরা ভিক্ষা দেওয়া আছে, তোরা মইরা ছাড়াইছ, তোরা ভিক্ষা দিতাম না কখনো ভিক্ষা দেব। কি খাস না মানে, তোদেরকে ভিক্ষা দেওয়া মানে কি মানুষকে অপমান করা? তোরা ভিক্ষা নিয়ে কি করস? ব্যবসা করে নিয়ে কি করস? এই বাড়ি করস, বাড়ি বেরি করস, তোদেরকে ভিক্ষা দিব না। যা এখান থেকে, যা এখান থেকে, না যা এখান থেকে, যা এখানে থাকিস না, তোরা মরলো বলো, যা এখান থেকে, যা। আপনি কি করলেন? আপনি অসহায় মানুষদের সাথে এরকম আচরণ করতে পারেন না। ওরা হুজুর আপনারা জানেন না, আপনারা তো শুধু মসজিদে থাকেন, জানেন না ওরা কি করে। ওরা এখান থেকে ভিক্ষা নিয়ে গিয়ে তারপরে এই করে সেই করে, ওদেরকে আর ভিক্ষা দেওয়া যাবে না। আর আমরা তো কম টাকার ভিক্ষা ওদেরকে দিব না, কারণ আমরা যখন দিই বড় বড় ভিক্ষা দিই, ছোট ভিক্ষা আমরা কখনো দিব না। না এদেরও তো বেঁচে থাকার অধিকার আছে দুনিয়াতে, তারাও তো খেয়ে দিয়ে বেঁচে থাকতে হবে। আপনি গাছতলায় ঘুমাবেন, ওরা কি গাছতলায় একটু শান্তিতে ঘুমাতে পারবে না? এতটুকু অধিকার তো ওদেরকে দিতে হবে। ওরাও তো আল্লাহর সৃষ্টি, আল্লাহ তো ওদের জন্য রিজিক দিছে, আপনার মাধ্যমে ওদেরকে আল্লাহ রিজিক দিবেন। আপনার কাছে শুধু আপনার রিজিক দেন নাই, আরো 10 জনের রিজিক আল্লাহ আপনাকে দিয়েছেন। কিয়ামতের দিন তো আপনি বলবেন যে লামনা কোনো তাইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাওয়াইতাম না। মিসকিনদেরকে না খাওয়ানোর কারণে আমরা অনেকেই জাহান্নামে যাব। মিসকিনদের সাথে এই ধরনের আচরণ করা যাবে না। কঠিন শাস্তি আছে, আল্লাহর কাছে কঠিন জবাব দিতে হবে, কঠিন শাস্তি আছে। আমরা কোন মসজিদের সেটা তো আপনার জানার দরকার না। এটাই আমাদের ইসলামের সৌন্দর্য, এটাই ইসলামের বিধান, এটা আমাদের সবাইকে মানতে হবে। আসলে মূলত হয়েছে কি জানেন, টাকা পয়সা অনেক ইনকাম করি, অনেক জায়গায় অনেক গালাফেরা করি, কিন্তু এইভাবে যে কখনো একজন মানুষ আমাকে বোঝাবে এরকম না। টাকা পয়সা ইনকাম করতেছি, ছাড়তেছি, আর শুধু দুনিয়াতে চলাফেরা করতেছি, কিন্তু কখনো আমাদেরকে ইসলামিক জ্ঞান করতে না টাকা পয়সা শুধু আপনার না, আপনার কাছে আল্লাহ রিজিক দিবে, আরো 10 জনের রিজিক দিবে। আপনার সেই রিজিকটা তাদেরকে পৌঁছে দিতে হবে, এটা আল্লাহর দায়িত্ব। এটা আপনার উপর আল্লাহর পক্ষ থেকে জিম্মাদারি, এই জিম্মাদারি অবশ্যই পালন করতে হবে, নচেত আল্লাহর কাছে জবাব দিতে হবে। ইনশাল্লাহ আমরা আর ভবিষ্যতে এই ধরনের আচরণ আমরা গরিবদের সাথে করব, এবং আমরা সমাজের মধ্যে উৎসাহিত করব, আমরা সমাজের মধ্যে এটা প্রচলন ঘটাবো। আমরা কথা শুনে আমার কাছে ভালো লাগে, জি কথা শুনে আমার কাছে অনেক ভালো লাগে। নেক্সট টাইমে আমি এরকম করবো না, আপনার কথা শুনে আমার ভালো লাগে। এরকম কিছু শোনার জন্য আসলে আমরা তো অনেক টাকা ইনকাম করি। আজকে এখন লন্ডন যাবো, কিন্তু লন্ডনে যে আমি গরিব দুঃখীদেরকে দান করার মাধ্যমে বিপদ আপদ দূর হয়, রিজিকের মধ্যে বরকত আসে, রিজিক পাক পবিত্র হবে। ভালো থেকেও। হ্যাঁ, আজকে কিছু খাইছো? তোমার বাসা কোথায়? আচ্ছা, এগুলোতে কিছু খাইও। তোমার আব্বু আম্মু আছে? তুমি আমার বাসায় আসিও। হ্যাঁ, এই পল্টন 103 নম্বর ফ্ল্যাট, ঠিক আছে? আসিও। হ্যাঁ, আসলে গুলশানে আসো, গুলশানে আমার একটা ফ্ল্যাট আছে, ওই ফ্ল্যাটে আসো। হ্যাঁ, সবাই এগুলো দিয়ে ইয়া করিও। হ্যাঁ, ঠিক আছে? আমার জন্য দোয়া করিও, সামনে যেন তোমাদের মতো আরো দিতে পারি। আমার জন্য দোয়া করবে। হ্যাঁ, আমার 3-4টা ছেলে লাইসেন্স করতেছে, এই লন্ডনে পড়ালেখা করতেছে, আর 2 জন মেয়ে সৌদি আরবে লাইসেন্স পড়তেছে, বুঝছো? দোয়া করবে, ঠিক আছে? ঠিক আছে হুজুর, আপনাকে ধন্যবাদ আমাকে জিনিসটা বুঝে দেওয়ার জন্য। আল্লাহ আমি খুশি আপনাকে একটু আগে দিতে চাচ্ছি।
দোয়া করবেন, হ্যাঁ হুজুর, আমার পাশে আপনার দাওয়াত।